জেন্ডার বেস ভায়োলেন্স আমার জন্য খুব কাছের একটা টপিক, কারণ এটা আমার রিসার্চ ইন্টারেস্ট এরিয়া। সো এই জেন্ডার বেস ভায়োলেন্স একসময় যেটা অফলাইন ছিল সেটা এখন অনলাইনে পরিণত হয়েছে, যেখানে রিজনগুলো খুব কমন এবং সব দেশেই কম বেশি আছে। প্যাট্রিয়ার্কি ও জেন্ডার ইকুয়ালিটি, যতই আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা বলি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে মেয়েদের টেকনোলজির অ্যাক্সেসের কথা বলি, কিন্তু এখনও আমাদের দেশের কনটেক্সটে অনেক কাজ রয়ে গেছে যেগুলো করতে হবে। সো আমাদের সবার কাছে তো ফোন আছে, তো আমরা বলি ফোনে অ্যাক্সেস আছে, কিন্তু ওনারশিপ কয়জনের কাছে আছে সেটা কোয়েশ্চেনেবল। কাজে ফোন আমরা ব্যবহার করছি, কিন্তু এই ফোনটার প্রতি একজন মেয়ে হিসাবে আমার আসলে কতটুকু দখল আছে। যেমন আপনাদের একজন প্রেজেন্টেশনে বলছিলেন যে আমাদের একটা নাম্বার আছে, এখানে সরকার থেকেও প্রতিনিধি আছেন, যে আমাদের সরকারের খুব ইন্টারেস্টিং কিছু পলিসি আছে। তার মধ্যে একটা পলিসি আছে একটা এমার্জেন্সি নাম্বার 109। কিন্তু আমি যদি আজকে জিজ্ঞেস করি এখানে যারা সবাই বসে আছেন, বিশেষ করে মেয়েরা, আপনাদের ফোনে কি এই 10 নাম্বারটা সেভ করা আছে কি না? যে আপনারা যখন ভায়োলেন্সের শিকার হবেন বা সোশ্যাল মিডিয়াতে কোনো রকম হ্যারাসমেন্টের শিকার হবেন, তখন আপনারা কখনো কমপ্লেন করবেন কি না, এই নাম্বারটা জানেন কি না? সো অ্যাওয়ারনেস একটা বিরাট বড় ইস্যু। এটা আমাদের সবাইকে অ্যাওয়্যার হতে হবে, একটু জানতে হবে যে কোথায় কমপ্লেন করতে হয়, কিভাবে কমপ্লেন করতে হয়। সেকেন্ডলি, ফোন আমরা সবার কাছেই আমাদের ফোন আছে, কিন্তু আমরা ফোনটা বা সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ডিজিটাল লিটারেসি আছে কি না, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কাজে ফোনটা থাকলেই হবে না, একজন নারী হিসাবেও ফোনটাকে কিভাবে ব্যবহার করতে হবে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হলে সিকিউরিটি অ্যাক্টগুলো, অ্যাপ্লিকেশনগুলো আমরা জানি কি না। এবং এখানে যারা বসে আছে ম্যাক্সিমামই অ্যাফ্লুয়েন্ট ইউনিভার্সিটিগুলোতে পড়ে, কাজে তাদের অবশ্যই এটা জানা উচিত যে সোশ্যাল মিডিয়াতে আমি যখন পার্টিসিপেট করব কিংবা আমার ফোনটা যখন আমি ইউজ করব, তখন সেটা কত সাবধানতার সাথে আমরা এটা ইউজ করব। সো আজকে এগুলো অনেক কিছুই হয়তো এই টপিকগুলো বেরিয়ে আসবে। আই এম শিওর এগুলো আপনারা বিশেষ করে আমাদের স্টুডেন্টদেরকে আমরা বলবো, প্লিজ ওপেন আপ, even if you share any kind of harassment, share that with the audience so that we can come up with a solution. We can talk about the issues which we face in everyday life. আমি এখন শেষ করছি, কারণ একটা কথা বলে যে আমি আজকে হয়তো ইয়াংরা বলবে, কিন্তু আমার একটা রিসার্চ ছিল অন জেন্ডার বেস ভায়োলেন্স, যারা স্মার্টফোন ব্যবহার করে। সেখানে অনেক বিবাহিত মহিলারাও বলেছিলেন যে ওনারা ফেসবুক ইউজ করেন, কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা হাজব্যান্ডের কাছে থাকে, কারণ হাজব্যান্ড বলেছে ফেসবুকে অনেক রকম মানুষজন থাকে, এটা আমি ভালো হ্যান্ডেল করতে পারবো। এবং অনেক মহিলারাই ফেসবুকে ছবি দিতে হেজিটেট ফিল করেন। সো দিজ আর অল রিলেটেড উইথ দিস ইস্যু উইচ ইজ ডিজিটাল হ্যারাসমেন্ট।